প্রথম ঘাটি। হ্যাঁ যুবক ভাই, হাত উঁচা করে কত প্রথম ঘাটির নাম কি? কবর। বুঝে কইছো তো? প্রথম ঘাটি যারা কোরআনওয়ালা হয়ে কবরে যাবে, রাসূল বলেন ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা কোরআনওয়ালা হয়ে কবরে যাবে, এই কোরআন ওই কবরওয়ালা মাইয়েতের মাথার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না দেখি। কি কোরআন না থাকলে যাবে না? এই বুড়া 60 বছর বয়সে মোবাইলের ভিতরে লুডো খেলা শিখছো, 60 বছর বয়সে মোবাইলে ইমো মেসেঞ্জার চালানো শিখলি, ফেসবুক চালানো শিখলি, কোরআন শিখলি না, কোরআন শিখলি না। মরবি তো 10 বছর পরে, মাথার কাছে কি থাকবে? নাই তো তোর কাছে মোবাইল থাকবো। কোরআন ওয়ালা কেউ পছন্দ করো না। হুজুরদের দেখলেই তোমার চোখ টেরা হয়, টেরা করে থাকে, খারাপ লাগে। হ্যাঁ বাস্তবতাই তো এমন। কোরআন পড়ো নাই রাব্বা, কোরআন ওয়ালা কেউ মহব্বত করো না। রাসূল বলেন যখন কবরে মাইয়িত রাখা হয়, মাইয়িতের মাথার কাছে কোরআন যায়। কোরআন والصلاة عن يميني والصيام عن يساري وسائر الأعمال عند رجليه। ডান পাশে নামাজ থাকে, বাম পাশে রোজা থাকে। এই সামনে মাহে রমজান আসতেছে, কয়টা রোজা ফরজ? 30টা। 30টা না 29 বা 30? এক মাস বলো, এক মাস রোজা ফরজ। এক মাস। কয় মাস? এক মাস। চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে নামাজ পড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাকি সৌদির সাথে মিলায় রাখবি? এক মাস রোজা ফরজ। ওয়াসিয়াম আন ইয়াসারি, রোজা তোমার বাম পাশে থাকবে রে বাপ। ওরে আব্বাজান, ডান পাশের নামাজ, বাম পাশে রোজা, আর সমস্ত নেক আমল গোলাম পায়ের কাছে থাকবে। কোরআন থাকবে কই? মাথা। হাত দিয়ে কও, মাথা। এদিকে আমার দিকে তাকায় কও। মাথা। কবরে কোরআন থাকবে কই? মাথা। মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম কবরে আসবে কোন দিক থেকে? ডান দিক থেকে। হ্যাঁ মাথার কাছ থেকে। সর্বপ্রথম কবরে মুনকার নাকির ফেরেশতা যাবে কও 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 মাথার কাছ দিয়ে। কি থাকবো কানে বসা? বলো বলো। কোরআন। মুনকার নাকির ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোরআন, এই কে আপনারা? বলবে আমরা মুনকার নাকির 2 জন ফেরেশতা আসছি। কি জন্য আসছো কবরে? বলবে 3টা জবাব নেওয়ার জন্য, আমাদের 3টা প্রশ্ন করার আছে। কারে করবা? ওই মাইয়িতরে করবা। আই মাইয়িতকে করবি মানে? আমি কোরআন এই যে জাজিরা মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানার যে একটা হেফজখানা ছিল, ওই হেফজখানার ভিতরে আমার বন্ধু কোরআন আমার মুখস্থ করত। রাত 10টায় ঘুমাইতো, ভোর 4টায় উঠত। আমি কোরআন আমার বন্ধুরে ঘুমাইতে দেই নাই। জাজিরার অন্যান্য পরিবারের বাড়িওয়ালার সন্তানরা রাত 8টায় 9টায় ঘুমাইতো, কেউ বাধা দিত না। সকাল 7টা 8টায় উঠতো, কেউ তাদেরকে নিষেধ করতো না। কিন্তু আমি কোরআন ওই জাজিরার বুকে আমার বন্ধুরে রাত 10টার আগে ঘুমাইতে দেই নাই। আবার রাত 4টার সময় আমার বন্ধু উঠছে। আমার বন্ধু উঠে উঁচু করে ঠান্ডা পানি দিয়ে আমি কোরআনকে নিয়ে বসে বসে পড়ছে গো। যদি ঘুম এসে গেছে, এই যে হাফেজ সাহেবরা আছে, হেফজখানার হাফেজ সাহেব, কোন ছাত্র যদি শেষ রাত্রে ঘুমাই, সবক মুখস্থ না করে, তো হাতের বেদ দিয়ে যে পিঠা পিঠা দেয় যে ঘুমাস কেন, চোখে পানি দিয়ে আসো, তাইলে কোরআনের কারণে ঘুমাইতেও পারে নাই। কথা কর না কেন? বলবে আমি কোরআন তারে ঘুমাইতে দেই নাই। আমার বন্ধু আজকে আমার কাছে আসছে গো, আমি জিন্দা কোরআন আমার বন্ধুর মাথার কাছে রয়েছি। আমার বন্ধু আজ আমার দায়িত্বে আছে। আমার বন্ধু আজকে কবরে ঘুমায়া গেছে। ও মুনকার নাকির ফেরেশতা, আমার বন্ধুর আজকে ডাকা যাবে না। তোদের যত প্রশ্ন আছে আমি কোরআনকে কর, মাইয়িতের পক্ষ থেকে আমি কোরআন সব সওয়ালের জবাব দিয়ে দিব।
বলো তো আখিরাতের প্রথম মঞ্জিলে আল্লাহ পাক কিসের মাধ্যমে মাইয়িতকে হেফাজত করলো? কোরআন। 2 নাম্বার, রাসূল বলেন যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, রাসূল বলেন আল কোরআন, লম্বা হাদিসের একটা অংশ, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এটা কিন্তু বহুত মারাত্মক হাদিস, ভয়ঙ্কর হাদিস। এই কোরআন মরা না জিন্দা? ধরে কও। এই যে ভাই হাত উঁচা করেন, হাত উঁচা করেন, জীবিত মানুষের মতো কর। কোরআন মরা না জিন্দা? বিশ্বাস হয়েছে তো? মরবে? নষ্ট হবে? ধ্বংস হবে? থাকবে না? থাকবে না? আখিরাতের ময়দানে থাকবে, তোর সামনে, আমারও সামনে থাকবে, তোমারও সামনে থাকবে। রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন সবার সামনে দাঁড়ায়া যাবে, বাদশার সামনেও দাঁড়াবে, ফকিরের সামনেও দাঁড়াবে, বাপ তোমার সামনেও দাঁড়াবে, আমার সঙ্গেও দাঁড়াবে, সবার সামনে কোরআন দাঁড়ায়া যাবে। রাসূল বলেন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী হবে, না হলে তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। তাহলে কোরআন থাকবে না? থাকবে না? কোরআনওয়ালা যদি হও, কোরআনের মাধ্যমে আল্লাহ হেফাজত করবে না? করবে না? আল্লাহ বলবে ইয়া হাফিজাল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফিজে কোরআন, পড় আর সম্মানের আসনে ওঠ, শেষ আয়াত পর্যন্ত তোর সম্মান দিব। দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতিস, আমি আল্লাহর সামনে ওভাবে তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা হেফাজত হবে না? হবে না? হবে। এই মিয়া, শুধু কি শরীর হেফাজত হবে? এই হাফেজ সাহেবের সামনে বসে এই যে এখানে একটা ছাত্র পড়লো না, কথা পায় না, এই ছাত্ররে হুজুরের সামনে বসে পারা কি পারা শোনায়, 3 পারা 5 পারা 1 পারা আধা পারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শোনায় না? শোনায় না? মুখস্থ আছে না নেই? আল্লাহ হাফেজ কোরআনের, কোরআনওয়ালার শরীর তো হেফাজত করবে করবে, আখিরাতের ময়দানে তার বেনও হেফাজত করবে, স্মৃতি শক্তিও হেফাজত করবে। আল্লাহ হাফেজ কোরআনের, কোরআনওয়ালাদের স্মৃতিও আল্লাহ নষ্ট করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝিয়ে কোন নাই? শরীর তো হেফাজত করবে, স্মৃতিটাকেও হেফাজত করবে। 3 নম্বর দলিল এই যে কোরআনওয়ালা আছে পৃথিবীতে। পৃথিবীতে কোরআনওয়ালা 3 প্রকার। এই কোরআন কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার কোরআন না? কোরআন 2 জিনিসের নাম হয়। কয় জিনিসের নাম? কও কও, কয় জিনিসের নাম? 2 জিনিস। 2 জিনিস। শব্দের নাম কোরআন, অর্থের নামও কোরআন। শব্দের নাম কোরআন, অর্থের নামও কি? কোরআন। বলো না আব্বা, বলো না। শব্দের নামও কোরআন, অর্থের নাম বললে বুঝুন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ বললাম? 4টা। এই কোরআন না? এই শব্দের নাম কোরআন। এই যে এখানে একটা ভুল হয়েছে। এই যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি, কয়টা শব্দ পড়ছি? 4টা। কয় না? 4টা। আর রহমানির রহিম, কয়টা শব্দ পড়ছি? মালিক ইয়াউমিদ্দিন। এই যে শব্দ, এই শব্দগুলোর নাম কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি? কোরআন। কথা কয় না? কোরআন। কেউ কয় না। এই বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কি অংশ না, এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামলের যে একটা আয়াতের অংশ, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। তাহলে এটা বিসমিল্লাহির রহমানির রহিমটা কোরআন। কি বলো? কোরআন। জোরে কও কোরআন। এদিকে এদিকে আমার দিকে এখন সবাই তাকাও, কেউ মাথা নিচু করে দিও না। এই কোরআনটা নাউজুবিল্লাহ যদি আমি ওখানে রেখে দেই, কেউ মেনে নেবেন না? না বুকে উঠাইবেন? বুকে। এটা তো শব্দ, এটার নাম কি? শব্দ। শব্দ কোরআন। এখানে সব শব্দ লেখা, অর্থ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ আছে না? আছে। আরে কথা বল না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থটাও কোরআন। যেমন বাউল সরকার, আবুল সরকার বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। সূরা নাসের ভিতরে এত নাস কেন? আল্লাহ নাচতে কইছে, কেউ মানছেন? না। নাচ মানে কি নাচানাচি? না। এই অর্থটাকেও আপনারা হেফাজত করছেন। তাহলে অর্থের নামও কোরআন, শব্দের নামও কোরআন। কথা কও না? শব্দের নামও কোরআন। এই যে এখানে এই যে পোস্টারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। কোরআন আরবি ভাষায়ও লেখা যায়, বাংলাতেও লেখা যায়, ইংরেজিও লেখা যায়, উর্দুতেও লেখা যায়, ফার্সিতেও লেখা যায়। যায় না? যায় না? তাহলে এখানে যে আমরা বাংলায় লিখছি, ডাইরেক্ট বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি, এটা কি কোরআন না? কথা বলো না কেন আব্বা? এটা কি? তাহলে এখানে এটা আমরা লিখবো না ইনশাআল্লাহ, বেখেয়ালে হতে পারে।
এখন আপনি বলছেন হুজুরকে বিসমিল্লাহ উঠাই দিয়ে গেল, আমি বিসমিল্লাহ উঠাইলাম না হেফাজত করলাম? হেফাজত করলাম। এই যে আজকের মাহফিল, কালকের মাহফিলের পরে পোস্টার আর কেউ হেফাজত করবেন কতক্ষণ না কেন? রাস্তাঘাটে এখানে সেখানে এরা গড়াগড়ি করবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে এটা আমি হেফাজত করলাম না উঠাই দিয়ে গেলাম? হেফাজত। হেফাজত করলাম। কোরআন এটা যেমন ফেলাইলে আপনারা কেউ মানবেন না, আমি তো এখানে ফেলাই দিই, মানবেন? কতক্ষণ আর কেন? তাই বিসমিল্লাহির রহমানির রহিম তো একটা কোরআন, আমরা লিখবো না আর ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ। কোরআনের হেফাজত, এগুলো কোরআনের কি হেফাজত। তাহলে কোরআনওয়ালাকে আল্লাহ দুনিয়াও হেফাজত করে, আখিরাতেও হেফাজত করে। শুধু শরীর না, ব্রেনও, বলো না, ব্রেন। স্মৃতিও হেফাজত করে। 3 নম্বর শেষ নম্বর দলিল, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এটা এই হাদিসের অর্থটা শুনলে আপনারা সবাই আমার বয়ানের পুরি বয়ান বুঝে যাবেন ইনশাআল্লাহ। যে কোরআন পড়লো ফাস্তাজহারাহু, কোরআন মুখস্থ